মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার ঠাম্মি, সবাই কিরম ডেকে আনলে কেন তোমার ঘরে? কারণ তোমাদের সকলকে একটা গোপন কথা বলবো বলে। কি ব্যাপার বলো তো ঠাম্মি, তুমি কি আবার নতুন করে এখন অনলাইনে প্রেম টেম করছো নাকি? হ্যাঁ, হঠাৎ করে নতুন করে আবার ঠাকুরদা উপহার দিলে। উফ, তুই থামবি? যা মুখে আছে তাই বলিস, একটু দেখবি না কাকে কি বলছিস না বলছিস। ছোট বৌমা, ওসব কথা আমি আর গায়ে মাখি না। তাছাড়া লাল দাদু ভাই তো তার ঠাম্মিকে এই ধরনের কথা বলতেই পারে, তাই না? আর ভুল কিছু তো বলেনি। মানে সত্যি সত্যি বয়ফ্রেন্ড? সে তো আছে। আমার গিনি দিদি যার সুরে সুর মেলাচ্ছে, তোমরা যাই বলো, আমার কিন্তু তাকে খুব পছন্দ। আমি তো ভাবছি তার সঙ্গেই মালা বদল করব। সর্বনাশ, তাহলে তোমার আবার কপাল পুড়লো। সত্যি আমি যে কাকে থামাবো আমি বুঝতে পারছি না। উফ, আচ্ছা মা, তুমি আমাদের সবাইকে ডাকলে কেন সেটা বলো। আমার না মনে হচ্ছে সে হিন্দি সিনেমায় দেখায় না, হেড অফ দ্য ফ্যামিলি সবাইকে ডাকলো, তারপর নিজের উইল ডিসক্লোজ করলো, ওইরকম একটা সিন দেখায় না, আমার মনে হচ্ছে ওরকম। ঠাম্মি, এরকম কিছু প্ল্যান আছে নাকি তোমার? উইল নয় দিদি, আমার উইশ। আমার শেষ ইচ্ছে বলতে পারিস। সেই জন্যই তো তোদের সকলকে এখানে ডাকা। আর বড় খোকা তো আমার ডুমুরে ফুল হয়ে গেছে, তাকে তো আর পাওয়াই যায় না। আর তার আশায় যদি বসে থাকি, তাহলে তো আমার ওই জমের দুয়ারে যাবার সময় হয়ে যাবে। না না, তাই আমার ইচ্ছেটা আমি তোদের জানাচ্ছি, তোরা বরঞ্চ বড় খোকাকে জানিয়ে দিস। মা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি আমাদের সকলকে ডেকে এনে এইভাবে জম ঠম এসব এসে গেছি মাকে চলে এসেছি, হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি। দিদি ভাই চলে এসেছে। বল কাশো কেন? কেমন আছো? আর থাকা মা। অরুণাতি ফোন করেছিল? হ্যাঁ করেছিল, অনেকক্ষণ ধরে কথাও হয়েছে। তো তাকে তুমি বোধহয় খুব করে বিয়ের কথা বলেছো? হ্যাঁ, সে তো বলেইছি, আর সেই কারণেই তো তোমাদের ডেকেছি। মা, আমি বলছি কি, তুমি ওকে একটা বছরের জন্য অন্তত একটু ছেড়ে দাও, ওকে একটু নর্মাল ছন্দে ফিরতে দাও, তারপর না হয় আবার এসব নিয়ে তুমি শুরু করবে। আর ততদিনে যদি আমি এত দূরে চলে যাই, শুধু সে কেন, তোমরাও যদি আমার কথা শুনতে না পাও, তখন কি হবে? ঠাম্মি, আবার সে এক কথা, এই কথাটা শুনতে কিন্তু আমাদের কারোর একটু ভালো লাগে না। তুমি অন্য কিছু বলো না। দিদি ভাই, আমি অন্য কথা বলবো বলেই তো তোদের সকলকে ডেকে পাঠিয়েছি। কিন্তু তা হবে কেন? তোরা সে আমার মুখে পুরনো কথাই শুনতে চাস, তা আমি কি করব? আচ্ছা শোনো, নীলের বিয়ে নিয়ে কি নতুন কথা শোনাবে তুমি বলো তো? আমি তার জন্য মেয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ মা, তুমি তো দেখছি খুব ফাস্ট। তুমি একবারে মেয়ে ঠিক করে ফেলেছো? মানে কথাবার্তা সব দিয়ে ফেলেছো? দাদাভাইকে বলেছো? মা, তুমি আমাদের তো কিছু বললে না। এই পুরো ফ্যামিলিটাই তো এরকম, যে যার নিজের ইচ্ছে মতন চলতে থাকে। এই শান্তি শান্তি শান্তি, সবার নিজস্ব রিয়াকশন দেওয়া হয়ে গেছে, এবার আমাদের হিরোইন কিছু বলবে। বলো বলো। দেখো, এখনো আমার হাত পা সচল আছে, মাথাও সচল আছে, তাই আমার একটা স্বাদ হয়েছে যে আমি বড় নাতির কাছে গিয়ে কয়েকটা দিন থাকবো। এটা আবার এমন কি কথা মা? আচ্ছা ঠিক আছে, আমি আজই নীলের সঙ্গে কোঅর্ডিনেট করছি, নিয়ে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমিও তোমাকে নিয়ে যেতে পারি। আমি যাবো।
আমি যাবো ঠাম্মি 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 তুমি এই দাঁড়া, তুই শান্ত হ। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমার কিন্তু মনে হচ্ছে ঠাম্মি নিজের উইশের ফার্স্ট পার্টটা এখন বলেছে আমাদের, এর আরো চ্যাপ্টার বাকি আছে, তাই না? এই দেখো 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 সকলে, আমার বড় নাতনি আমাকে কিরকম বোঝে, আসল ব্যাপারটা ঠিক ধরে নিয়েছে। কি হলো গো? শরীর খারাপ লাগছে? না না, তাহলে এরকম লাগছে কেন তোমার? বয়স হচ্ছে না। কলেজটা এখন অনেক দূর মনে হয়। তোমার না অনিন্দ সবসময় কিরকম একটা বুড়োটে বুড়োটে ব্যাপার। তো এতই যখন নিজেকে বুড়ো বলে মনে হচ্ছে, কাজের শেষে ড্রাইভ করে আসো কেন? ড্রাইভারটাকে তো পার্মানেন্ট রেখে দিতে পারো। রোজগারটা করছো কিসের জন্য বলো? নিজে একটু ভালো থাকবে বলে তো? সেই বিয়ের পর থেকে না তোমার এক অভিযোগ। না, এই অভিযোগটা করব, যতদিন বেঁচে থাকবো ততদিন অভিযোগ করব। তুমি বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। খাবো না, খাওয়াবো, বানাচ্ছি। আচ্ছা দাঁড়াও না, তুমি টায়ার্ড হয়ে এসেছো, আমি বানিয়ে নিয়ে আসছি, খাও, ফ্রেশ লাগবে। বলেছি যখন তখন করবই। মেয়েরা কোথায়? মেঘের তো গুরুজির জন্মদিন। ও হ্যাঁ, আমাদেরও তো বলেছিলেন। আর বড়? বড় তো নতুন বন্ধু বান্ধব বানিয়েছে, তাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। আগামী হিয়ারিং এ ওর ভয়েস টেস্টের রিপোর্টটা প্লেসড হবে। সে যা হয় হোক, আমি আর ওসব নিয়ে ভাবি না। সবকিছুর জন্যই আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি। শোনো, তোমার ছোট মেয়েকে ওই ছেলেটার কথা বলেছিলাম। কোন ছেলে? আরে রিভু রায়। রিভু? উফ, তোমাকে না অনিন্দ সত্যি আমার কিছু বলার নেই। একটা কথাও যদি তুমি মনে রাখতে পারো, ওই যে বলো না বুড়ো হয়েছি বুড়ো হয়েছি, সত্যি না তুমি বুড়ো হয়ে গেছো জানো তো। মেঘের বিয়ের ব্যাপারে এতগুলো সম্বন্ধ করছি, সেগুলো বলছি, একটা কথাও তোমার মনে নেই। কি ব্যাপার বলো তো? আসলে গত 1 মাস ধরে এত ছেলের নাম বলেছো যে মনে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। তা মনে রাখবে কেন? কাজের কোনো কথা তোমার মনে থাকে? আরে মনে আছে মনে আছে, রাগ করছো কেন? ডাক্তার ছেলেটি তো। আগে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোরে থাকে। অনিন্দ সেটাও নয়, কলকাতায় থাকে। আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে তুমি কাজের কথাগুলো কিভাবে কতটা মনে রেখেছো। ছেলেটার বছর 3 আগে ডিভোর্স হয়ে গেছে। এই যাকে বলে নামমাত্র বিয়ে। মেঘের বিয়েটা কিন্তু নামমাত্র বিয়ে ছিল না মধুমিতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।